আসসালামু আলাইকুম। আমি বন্যা, দ্য পাবনাইয়া কন্যা। বন্যার পাঁচমিশালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও সুস্থ আছেন। শুক্রবার সকাল 7:30টার সময় আমরা এখন রওনা দিচ্ছি চাটমোহরের উদ্দেশ্যে। কারণ আজকে আমরা ঢাকায় যাব আমার জানের বাসায়, মানে আমার মেজো বোনের বাসায়। চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে ঢাকায় যাব। ঢাকায় ঘোরাঘুরি করার উদ্দেশ্যে যাচ্ছি না। ঢাকায় যাচ্ছি আমার ডাক্তার দেখাতে। ডাক্তার আমাকে প্রতি মাসে চেকআপ করাতে বলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত গত ২ মাস আমি ডাক্তারের কাছে আসতে পারিনি। তো শরীরটা একটু বেশিই খারাপ হয়ে গিয়েছিল। এজন্য আবার আজকে যাচ্ছি। এটা হচ্ছে চাটমোহরের রাস্তা। আপনারা পাবনার মানুষ, আমরা যারা পাবনার মানুষ তারা অনেকেই চেনে। আমাদের কাছে এই রাস্তাটা অনেক, অনেক সুন্দর লাগে, তাই না? আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগে। গাছগুলা এতটা সুন্দর, লতাপাতা, চারিদিকে সবুজ, তার উপরে ধান ক্ষেত, সুন্দর একটা রাস্তা। আর আজকের আবহাওয়াটাও যা ছিল অসাধারণ। আমাদের পাবনা শহরে তো অতটা কুয়াশা এখনো পড়তে দেখিনি। তবে চাটমোহরে দেখলাম বেশ ভালোই কুয়াশা পড়ে। অনেকটা শীত, শীত ভাব। তার সঙ্গে ছিল মেঘলা আকাশ আর বৃষ্টি। তো আমরা চলে এসেছি চাটমোহর স্টেশনে। ওর বাবা আমাদের জন্য কিছু নাস্তা কিনে নিল। কারণ যেহেতু আমরা নাস্তা করে আসিনি বা রান্নাও করিনি। আমি সারাটা রাত জেগে কাজ করেছি। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসেছি। কেন জানি না আমি বাসার থেকে বের হওয়ার আগে আমার ঘর, আমার পুরা বাসাটা আমি ক্লিন করে বের হয়ে না আসতে পারলে আমার খুবই বিরক্ত লাগে, খুবই খারাপ লাগে। এজন্য কাজ-কাম সারতে, সারতে ব্যাগ গুছিয়ে উঠতে আমার প্রায় সারা রাতই লেগে গিয়েছিল। আমি একদমই ঘুমাইনি। তো যাই হোক নাস্তা কিনে আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেন আলহামদুলিল্লাহ আজকে একদমই লেট করেনি। একদম কারেক্ট টাইমে চলে এসেছিল। তো ট্রেনে উঠেছি। এবারে ট্রেনের টিকিটটা আমার বড় বোনের ছোট ছেলে রিয়াজ করে দিয়েছিল। তো ও আসলে বুঝতে পারেনি আর আমরাও জানতাম না যে ট্রেনের সিটটা এমন হবে। এটা এসি বগি ছিল গ নম্বরে। তবে আমার কাছে একটু ভালো লাগেনি। একটা ছোট একটা কক্ষের মধ্যে অনেকগুলা মানুষ গাদাগাদিভাবে থাকা। আমার কাছে খুবই আনইজি লেগেছিল বাচ্চা-কাচ্চা নিয়ে। তো ১ম এ খারাপ লাগছিল। আস্তে, আস্তে সময় যেতে, যেতে মানুষের সঙ্গে পরিচয় হতে, হতে একদমই ইজি হয়ে গিয়েছিলাম। বলতে পারেন অনেকগুলো নতুন মানুষের সঙ্গে পরিচয়ও হলো। একটা ভালো সম্পর্কও হয়ে গিয়েছিল। বাচ্চাদেরকে নিয়েও অনেক চিন্তায় ছিলাম যে ওরা চিল্লাপাল্লা করলে বা কথা বললে বিরক্ত হবে মানুষ। কি বলবে? বারবার ধমকানো হচ্ছিল, "আস্তে কথা বলো।" তো যাই হোক বগির প্রত্যেকটা মানুষই অনেক, অনেক ভালো ছিল। এই যে এই বাচ্চাটা, ওর নামটা আমার খুবই খারাপ লাগছে যে আমি ওর নামটা ভুলে গিয়েছি। ওর নামটা দন্ত স দিয়ে কিছু একটা ছিল। আমার খুবই খারাপ লাগছে। ছেলেটা মাশাআল্লাহ অনেক কিউট ছিল এবং আমার মেয়েরা ওকে খুব ভালোবেসেছিল। ভাইয়া, ভাইয়া বলে অস্থির হয়ে যাচ্ছিল। ওরা সবসময় খাবার ভাগাভাগি করে নিচ্ছিল। আমার মেয়েরা ওকে চিপস দিচ্ছিল। ও বাবুদেরকে অরেঞ্জ দিচ্ছিল, চকলেট দিচ্ছিল। মানে খুবই সুন্দর একটা সময় কাটছিল। ওদের বন্ডিংটাও খুব ভালো লাগছিল। একদম খেলাধুলা এবং আনন্দের সঙ্গে সময় কাটিয়েছিল বাচ্চারা। তো ১ম এ আনইজি লাগলেও আস্তে, আস্তে মানুষ চিনতে, চিনতে কথা বলতে, বলতে মানে ইজি হয়ে যাওয়া হয়। তারপরে আমরা বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি সবাই মিলে। আমাদের কেবিনে আমরা টোটাল ৮ জন প্রাপ্তবয়স্ক মানুষ ছিলাম। তাদের মধ্যে ওই যে যে বাচ্চাটার কথা বললাম, সেই বাচ্চার বাবা আমাদের সবাইকে কফি খাইয়েছিল, যেটা আমি সারা জীবন মনে রাখবো। সবার সঙ্গে মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে উনি এতটা আন্তরিকতা দেখিয়েছিল, এটা আসলেও অনেকটা মহৎ কাজ আমি মনে করি। উনার ওয়াইফও অনেক ভালো ছিল। আমরা অনেক গল্প করেছিলাম। যতটুকু সময় হাতে পেয়েছিলাম খুবই ভালো লাগছিল।
মানে কথা বলতে, বলতে একটা পর্যায়ে এমন হয়ে গেল যে রাস্তা কিভাবে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। ট্রেনে ওঠার পরে আমার ১ম এ প্রচুর রাগ হচ্ছিল। আমি চিন্তায় ছিলাম যে আমি কিভাবে ৫-৬ ঘন্টা এভাবে একটা বদ্ধ ঘরে কাটাবো অপরিচিত মানুষদের সঙ্গে। তারপরে ৩ টাই আমার চঞ্চল বাচ্চা। তারপরে হঠাৎ আবার মানিয়ে নিলাম। মানে আসলে শুধু নিজে ভালো হলে বা আহ নিজে সবার সাথে মিশতে পারলেই হয় না। প্রত্যেকের সাথে মিশতে হয়। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা বিষয়টা। আমার খুব ভালো লেগেছিল যে আমরা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা এতটা আন্তরিকতা দেখাতে পেরেছিলাম একে অপরের প্রতি। যাই হোক স্টেশনে নামার তো ভিডিও করতে পারিনি। কারণ বাচ্চা ৩ টা নিয়ে ব্যাগ নিয়ে বের হওয়া খুবই মুশকিল। একটা আতঙ্ক কাজ করে যে বাচ্চার যদি হাত ছুটে যায়। তো ওখান থেকে স্টেশন থেকে আমরা জানের বাসায় চলে আসি। ও থানকুনি পাতা আর কালো জিরার একটা ভর্তা করেছিল। অসাধারণ টেস্ট! আমি এই ১ম খেলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এখানে মুরগির মাংস করেছিল। আমি তো খাওয়া-দাওয়া করে একদমই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমার জানকে বললাম, "তুমি বাবুদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও।" আমি ঘুমোতে গেলাম। আসলে আমরা মেয়েরা মা-বোনের কাছে আসলেই একদম নিশ্চিন্ত হয়ে যাই। বাচ্চাদের বিষয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না, কখন খাওয়াতে হবে, কখন ঘুম পাড়াতে হবে। যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।